وصحبه أجمعين وبعد আলহামদুলিল্লাহ আমরা শারহুস সুন্নাহ ইমাম আল মুজানি রাহিমাহুল্লাহ এই কিতাবটির শেষ অংশে আছি, যেখানে তিনি মানহাজের আলোচনা করছেন। আর মানহাজি বিষয়গুলোর মধ্যে এক নম্বর হচ্ছে তাআতুল উমারা। 2 নম্বর ছিল তাআতুল উমারা, আর তারকুল খুরুজ, উমারাদের বিরুদ্ধে বের না হওয়া, কেমন। 3 নম্বর ছিল আল ইমসাক আন তাকফির আহলুল কিবলা। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মানে মৌলিক হয়ে যেগুলো মানহাজের ভিতরে ঢুকে। 4 নম্বর হচ্ছে আল বারাআতু মিনাদ দুল্লাল, আল বারাআতু আন আহল বিদআহ, বেদাত থেকে মুক্তি, তাই তো, বেদাত থেকে আল তাআমুল মা আহল বিদআহ, হাজিল মুক্তার যেটা বলে। 5 নম্বর হলো সাহাবা আল কাউলু ফিস সাহাবা। আরো আছে, কিন্তু আমরা 5টা জিনিসটা পাচ্ছি এখন পর্যন্ত। তিনি আলোচনা করেছেন আল কাউলু ফিস সাহাবা। তিনি বলছেন যে প্রথমে খোলাফায়ে রাশেদা, এর মধ্যে কি হবে? খোলাফায়ে রাশেদা। 1 নম্বর হচ্ছে খোলাফায়ে রাশেদার উপরে সদাকত ঈমান আনায়। এর মধ্যে আলিফ হলো আল খোলাফাউল আরবা। খোলাফাউল আরবা মানে 4 খলিফার ব্যাপারটি যথাযথভাবে স্বীকার করা। কোনো এদিক সেদিক করলে সে আর আলোচনা মানহাজে নাই। এই জন্য এর মধ্যে বেরিয়ে গেছে কারা? শিয়ারা এবং খারেজিরা। অনুরূপভাবে মুতাজিলারাও, যারা সাহাবায়ে কেরামকে মানা, এটা আসতেছে সামনে। তাহলে কত আলিফ বা as-সাহাবা আল আশারা, 10 জন সাহাবীর মর্যাদা, কেমন। জিম as-সাহাবা আল উমুম, as-সাহাবা আল উমুম, মানে ব্যাপকভাবে সাহাবায়ে কেরাম নিয়ে আলোচনা করবেন। আমরা দেখতে পাচ্ছি তিনি আলোচনা করেছেন ক্বালু বিফদলি খলিফাতি রাসূলিল্লাহ। পড়ো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালু বিফদলি খলিফাতি রাসূলিল্লাহ আবী বকর as-সিদ্দিক وهو أفضل الخلق وأخيرهم بعد النبي صلى الله عليه وسلم، ونثني بعده بالفاروق وهو عمر بن الخطاب رضي الله عنه، فهما وزير رسول الله صلى الله عليه وسلم وضجيعاه في قبره، ونثلث بذي النورين عثمان بن عفان رضي الله عنه، ثم بذي الفضل والتقى علي بن أبي طالب رضي الله عنهم أجمعين। আসেন একটু আগে আসি। তাহলে মানহাজি আকীদার মধ্যে মানহাজি বিষয়টা হলে এর মধ্যে হলো সাহাবায়ে কেরামের ফজিলত নিয়ে আলোচনা করা। সাহাবায়ে কেরামের ফজিলতের মধ্যে প্রথমে আসবে খলিফাদের। প্রথম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম ব্যক্তি। এবং তারপর দ্বিতীয় জন কাকে? ফারুক কেন বলা? কার লকব? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তো আমরা দেখছি আবু বকর লকব হচ্ছে সিদ্দিক, কারণ তিনি সাদাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লিল মাওয়াকিফ দুনা তারাদ্দুদ, সমস্ত মাওয়াকিফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সত্যায়ন করেছেন, কোনো রকমের দ্বিধা তার মধ্যে ছিল না। ফারুক, যার মাধ্যমে আল্লাহ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়েছেন, এজন্য তিনি ফারুক। তার ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ সাহাবায়ে কেরাম শক্তিশালী হয়েছেন এবং তারা বলেছেন সেদিন থেকে আমরা নিজেদেরকে শক্তিশালী মনে করতাম। কারণ তিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে প্রমাণ করে দিয়েছেন যে তার ঈমানটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। তার ফাহুমা ওয়াজিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজনই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রী। ওয়াজির মানে কি? মন্ত্রী, মন্ত্রণাদাতা, মানে বিশেষ যারা লোক। ওয়াদাজিআহু, এবং একসাথে শুয়ে আছেন ফি কবরি, তার কবরে একসাথে শোয়া। নুসাল্লিসু বিযিন নূরাইন, তৃতীয় জন হিসেবে নিব আমরা যিন নূরাইন, দুই নূরের অধিকারীকে। 2 নূর কেন বলা হয়? এটা কি কোনো দলিল আছে? সালাফরা বলে আসছে 2 নূরাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সবুত নাই। তারপরে এমনি তারা মনে করতেন 2 নূরাই। কিন্তু তারা দলিল দিয়ে, যারা বেদাতি, তারা দলিল দিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে ছিলেন, এই জন্য নূরের নূরাইন বলছে। বুঝে আসছে? এগুলো
হ্যাঁ সেই জন্য তো ঠিক আছে, দুই কন্যারে বিয়ে করলে নূর আইলো কোথেকে? হ্যাঁ ওসমান যদি নূরাইন, কিন্তু নূরাইন কোথেকে আসছে? দলিল লাগবে না? হাদিসে আছে নাকি? হ্যাঁ সালাফদের কেউ কেউ বলতেন কেন সম্মানার্থে বলতেন, কারামা ইকরামা তাকরিমান, এটাকে নিয়ে যে নূর বানাইছে, নূর হলো জিসিম বানাইছে, নূরে মুজাসসাম। হ্যাঁ এগুলি বাড়াবাড়ি, এগুলি বাড়াবাড়ি, কোনটাই শুদ্ধ না। এরা কি করছে, যখন আলীকে নূর বলছে, তখন যারা সুফি তারা ওসমানকে জিন্নুর বলছে, জুন্নুরাইন বলছে। তো কোনটাই নূরের কোনো দলিল নেই। আলীটাও নূর বলে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নূর কোনো দলিল নেই। কথা বুঝছেন? এই দুটোই বাড়াবাড়ি, কারণ এরকম দলিল থাকতেই হতো। বুঝে আসছে? এটা কোনোভাবেই নূর নূরাইন বলা আসলে হ্যাঁ সালাফদের মধ্যে কেউ কেউ বলছেন এই জন্যই, কিন্তু এটা সরাসরি কোনো হাদিসও না। হ্যাঁ এটা কোনো হাদিস না, এটা সত্য। এটা কারণ নূর নূরাইন কেন? এখানে পার্থক্য, এখানে সমস্যা হচ্ছে কি জানেন, যে শিয়ারা ফাতেমা ছাড়া ওনার আর কোনো মানে আর যে বোনরা আছে, রোকাইয়া, উম্মে কুলসুম এবং জায়নাব, এই তিনজনকে তারা রসুলের খাদিজা রাদিয়াল্লাহু আনহার মানে রসুলের বংশ নিজের কন্যা মনে করে না, মনে করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের নিয়েই খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করছেন। এরা তার রাবিবা ছিল মনে করতেছে শিয়ারা, তারা এটা বেশি প্রচার করে। কারণ যখনই তারা ফাতেমা নিয়ে বাড়াবাড়ি করে, তখন রাসূলুল্লাহ কি বলে, তার তো আরো কন্যা ছিল, আপনারা তো বাড়াবাড়ি করতেছেন কেন? ফাতেমাকেই তারা সবচেয়ে বেশি করতে দেয়। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের মধ্যে জীবিত ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, গুরুত্ব পাওয়ার যোগ্য। রাসূল নিজে গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন যে সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। তো এইটাকে মানে নিরঙ্কুশ করার জন্য, মানে কোনোভাবেই যেন অন্য কোনো কন্যার জন্য কোনো সাব্যস্ত না হয়, এই জন্য তারা এই কোনোভাবেই রাসূলের কন্যাই সাব্যস্ত করতে রাজি না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো এরা এদিকে মারাত্মকভাবে বিভ্রান্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দুই কন্যাকে বিয়ে করেছেন। আরেক কন্যার নাম কি ছিল? জায়নাব। জায়নাব কার কাছে বিয়ে করছিলেন? আবুল আস। একজনের কাছে বিয়ে হয়েছে, আবুল আসের কাছে বিয়ে হয়েছে। আবুল আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা রাখা করছে। আবুল আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ ধরা পড়ছে, তো তার ফিদার জন্য তার মেয়ে জায়নাব, রাসূলের মেয়ে জায়নাব তার হাড়টা দিছে। হাড়টা ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অনেক শরীর, মানে তার মানসিক অবস্থা খুব খারাপ। তিনি বলেন যে তোমরা তাকে বিনা পয়সা ছেড়ে দিতে, মানে জোর করেন না, তাও রাসূল আপনি যেটা বলেন তাকে ছেড়ে দিচ্ছে। এটা তিনি বলছেন, তুমি তো চলে যাচ্ছ, মেয়েটাকে কি করবা? মেয়েটাকে ফেরত দিয়ে পাঠাই দিবে আমার কাছে। সে ওয়াদা রক্ষা করেছে, কিন্তু জানোয়াররা তাকে সুস্থ আসতে দেয়নি। কাফেররা তাকে আঘাত করেছে, ফেলে দিছে, পেটের বাচ্চা পর্যন্ত মরে গেছে। তারপর তিনি আসছেন, মদিনায় ছিলেন, বারবার সে মক্কায় আসছে, মদিনায় আসছে। আবুল আস করতেন, আবুল আস ইবনে রাবি বলে ওনাকে। যুদ্ধ কাফেরা নিয়ে গেছেন, কিন্তু আসার সময় মদিনা আসার পরে ঈমান আনে নাই। তো তিনি বলছেন যে ঈমান আনে নাই, তো তুমি আমার কাছে থাকতে পারবে না, আবার পাঠাই দিচ্ছেন। শেষে আসছে, তাদেরকে বুঝিয়ে দিয়ে, মালপত্র বুঝিয়ে দিয়ে মদিনায় আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে আবুল আসের কাছে জায়নাবকে ফিরিয়ে দিয়েছে। বুঝে আছে? এটা হলো একমাত্র রাসূল তার প্রশংসা করেছেন যে আমার সাথে ওয়াদা করেছে, ওয়াদা রক্ষা করেছে। আর রাসূলের দুই কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুম, এই দুইজনের বিয়ে হয়েছিল এই আবুল আহাবের দুই ছেলের সাথে। কিন্তু ওরা দুইজন
আবুল আহাবের কথা যখন আয়াত নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, মা জোর করছে তোমার মোহাম্মদের বউকে তালাক, মোহাম্মদের কন্যাকে তালাক দিতে হবে। তার দুইজন তালাক দিচ্ছে, কিন্তু তাদের সাথে ঘর সংসার হয়নি। মানে ওদের সাথে এই দুই মেয়ের ঘর সংসার হয়নি, বুঝতে পারছো কথাটা? তো এই দুই মেয়ের সাথে পরপর বিয়ে হয়েছে, রোকাইয়া তারপর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা, দুইজনের সাথে বিয়ে হয়েছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজনকে খুব ভালোবাসতেন। আলা কুল্লি হাল সবাইকে রাসূল ভালোবাসার দিক থেকে, কিন্তু যার মর্যাদা বেশি ছিল তিনি হচ্ছেন ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ইয়েতে মুসাল্লাসু বিযুন নুরাইন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু নূরাইন বলা যাবে, কিন্তু এটা কোনো দলিল নেই। আমরা বলছি সালাদে বলছি যেন বলি, কিন্তু এটা নূর বলতে কোনো শারীরিক নূর বোঝানোর উদ্দেশ্য না, এটা যেন কেউ মনে না করে। তুম্মা বেজিল ফাদল ওয়া তাকা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু আনহুটাই হচ্ছে শব্দ, সঠিক শব্দ। কেউ কেউ কি বলে কাররামাল্লাহু ওয়াজহু বলে, কাররামাল্লাহু ওয়াজহু বলে, জায়েজ আছে বলা? আপনি কোনো কাররামাল্লাহু ওয়াজহু বলে আপনাদের জন্য জায়েজ নেই? অবশ্যই দোয়া হিসেবে জায়েজ। সমস্যা কোথায়? সমস্যা যদি কোনো এটা স্পেশালি খাস করে, শিয়ারা এটা স্পেশালি খাস করে, যেন তারা কোনোদিনই শুধু রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহু বলবেই। তারা উদ্দেশ্য হচ্ছে এটা যে তারা মনে করে যে আলী ইবনে আবি তালিব কোনোদিন মূর্তি পূজা করেন নাই, তার চেহারা কারো কাছে নত করেন নাই, অন্য অন্য সাহাবীরা নত করছেন, তিনি নত করেন নাই, এটা আলাদা একটা স্পেশালিস্ট দাবি করতেছে। কিন্তু অনেক সাহাবী আছে মূর্তি পূজা করেননি, সবাইকে কাররামাল্লাহু ওয়াজহু বলতে হবে? কেমন? আবু বকর মূর্তি পূজা করছে, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। সুতরাং হুট করে ধরেই এরকম নাম দিলে তো হইব না একটা কিছু। এই জন্য কাররামাল্লাহু ওয়াজহু থাকলে আমরা বলবো না, কি বলবো? রাদিয়াল্লাহু আনহু, কি বলবো? রাদিয়াল্লাহু আনহু, এটা আল্লাহ তাআলা বলছেন এবং সাহাবায়ে কেরাম একে অপরকে বলতেন। পরিবর্তন, মুস্তালাহ পরিবর্তন করা যায় না, মুস্তালাহ নতুন করে দেওয়াও যায় না, পরিভাষা পরিবর্তন করা যায় না। পরিভাষা পরিবর্তন করলে কি লাগবে? এটা দৃষ্টিকটু এবং এটা সমস্যা আছে। যেমন ফাতেমা আলাইহিস সালাম বলে, তাই না? ফাতেমা আলাইহিস সালাম, আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে। ইব্রাহিম কোন ইব্রাহিম? রাসূলের ছেলে ইব্রাহিম। আসলে আলাইহিস সালাম এটা কোন রাসূলের উক্তি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই, সাহাবায়ে কেরাম বলছে কিনা কোনো প্রমাণ নাই। তো সালাফদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী কিন্তু এরকম আলাইহিস সালাম বলছে, বিশাল গোষ্ঠী। কিন্তু মূল কথা হচ্ছে আলাইহিস সালাম বলে নবী পরিবারের লোকদেরকে খাস করা যাবে না, এগুলো বিশুদ্ধ মত। হ্যাঁ, তো মারিয়াম আলাইহিস সালাম বলি যে আমরা, তো মারিয়াম কি বলবো? রাদিয়াল্লাহু আনহু বলবো? এই জন্য আমরা বলতে হয়, এখানে তো আমরা রাদিয়াল্লাহু আনহু আলাদা একটা কি আছে, পরিভাষা আছে। এই জন্য সাহাবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের যে সমস্ত মহিলা সাহাবী কন্যাদের মধ্যে এদেরকে আলাইহিস সালাম বলা ঠিক না। অনুরূপভাবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এদেরকে আলাইহিস সালাম বা আলাইহিমাস সালাম, এগুলো বেদাত। বেদাত কেন? সালফ সালেহিন বলে বলতেন না। হ্যাঁ, কেউ বলতে পারি বুখারী কিতাবে, বুখারীতে আলাইহিস সালাম বলছে, বলতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে আলাইহিস সালাম যেহেতু দোয়ার জিনিস, দোয়ার জায়গাটা সাধারণত এখানে মানুষের কি হয়, একজন থেকে একজন আলাদা করে। কোন সব নুসখাতে দোয়া আছে কিনা দেখতে হবে। যে বুখারী বুখারী ব্যবহার করছে, সব নুসখাতে নবী পরিবারের সাথে কি দোয়া আলাইহিস সালাম ব্যবহার করছে কিনা দেখতে হবে। যদি না থাকে বোঝা গেল মিনান নিসাখ, তারা লেখে কফিকার, তারা আলাইহিস সালাম ঢুকেছে। আলাইহিস সালাম কি বুখারীর মাযহাব ছিল, মানহাজ ছিল কিনা সেটাও দেখতে হবে। আর বুখারীর মানহাজ হইলেও, যেহেতু এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং মানহাজের সাথে সংশ্লিষ্ট, বাড়তি কোনো কিছু দিয়ে কোনো একান্তভাবে কাউকে নির্ধারণ করতে দলিল লাগবে সেটা নাই, সেহেতু আলাইহিস সালাম আমরা বলবো না, রাদিয়াল্লাহু আনহু বলবো। ঠিক আছে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, অনুরূপভাবে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, যেমন যারা যারা নবী পরিবারে তাদেরকে হাসান ইবনে আলী কি রাদিয়াল্লাহু আনহু, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু আলাইহিস সালাম আমরা বলবো না, বা আলাইহিস সালাম আমরা বলবো না। বুঝে আসছে? এদের আমরা এই পথ, এই হাতে চলি যে সবচেয়ে উত্তম হচ্ছেন আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে
আলী, এই সিস্টেমটা মেনে নেওয়াটা হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের আকীদা ও মানহাজ। জি, তাহলে মাওলা আলী বলা বেদাত, সবাই আমরা মাওলা, সবাই মাওলা বুঝছেন তো? যেটা তারা কি জন্য বলে, মানকুন্তু আলিউন মানকুন্তু মাওলাহু ফাআলিউন মাওলাহ, মানকুন্তু মাওলাহু ফাআলিউন মাওলাহ, যে আমার বন্ধু, হ্যাঁ, আলীও তার বন্ধু। তো এটা মাওলা আলী আলাদা করার দরকার নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকেও বলছে ভাই, বলছে না? তো আমরা কি ভাই বলি ওখানে? তাহলে বোঝা গেল এটা অতিরিক্ত বলা যাবে না। যে বলছে যেন ও আলীকে যেন সবাই কি করে, তাকে তার বিরুদ্ধে আচরণ না করে, তার পক্ষে থাকে, এটা বলা উদ্দেশ্য। আমরা তো আলী রাদিয়াল্লাহু আনহুর বিভক্ত লোক না। তো যারা মিথ্যাচার করে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ নিতে চাচ্ছে, আমরা মিথ্যাচার করে নেই না, আমরা সত্যের উপর নেই। যেটা সত্য, তার যেটা তার প্রাপ্তি, সেটা তার জন্য সাব্যস্ত করি। যেটা তার প্রাপ্তি নয়, এটা তার জন্য সাব্যস্ত করি না। এটার কারণে আমরা আলী রাদিয়াল্লাহু আনহু মাওলা হওয়ার বিরোধী না, কিন্তু এটা উচ্চারণ করা বারবার এটা বিদআত হবে। কেন বিদআত হবে? এই সিস্টেমে সালিন চলে নাই, মাওলা আলী কেউ কোনোদিন বলেন নাই, আমাদের সালাফরা কেউ বলে না। সুতরাং এখন কেউ মাওলা আলী বললে বিদআত হবে। কেন? মাওলা আমাদের জন্য কে? সাহাবা কেরাম সবাই কি মাওলা? সবাই আমাদের জন্য মুরব্বী, সবাই আমাদের জন্য অভিভাবক। তো আমরা কি মাওলা আবু বকর, মাওলা ওমর, মাওলা ওসমান, মাওলা মানে মাওলা মাওলা মুআবিয়া বলুক, যদি সাহস থাকে, ওটা তো বলবে না। তো মাওলা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তাই না? এটাও বলতে পারে, কিন্তু অতিরিক্ত বাড়তি শব্দ অর্থ হচ্ছে কারোর জন্য অতিরিক্ত, হ্যাঁ, অতি ভক্তি সাব্যস্ত করা। অতি ভক্তিটা ইসলামে নাই। এটা যে ব্যক্তি করে বিভ্রান্তি তৈরি করছে। মাওলা আলীও বলা যাবে না। যদি মাওলা আলী বলে সারাদিন আমাদের দেশে যারা শিয়া, এবং যারা শিয়াদের পক্ষে ওকালতি করে, ওরা মাওলা আলী খুশি করার জন্য মাওলা আলী বলে, এই মাওলা আলী বলা যাবে না। হ্যাঁ, এমনি মাওলা শব্দ তো নিষিদ্ধ না মূলত। এখানে নিষিদ্ধ করছি কি জন্য? যে খাস করা যাবে না। একটা বাড়তি একটা লকব যদি সাব্যস্ত করতে কি লাগবে? দলিল লাগবে। তো যেহেতু এখানে স্পেশাল কোনো দলিল নেই, সেহেতু মাওলা আলী বলার কোনো সুযোগ নাই। এমনি মাওলা তো এমনি অভিভাবককে বলা হয়, যেমন বলে মাওলানা আশরাফ আলী থানভী, যেমন মাওলানা অমুক, মাওলানা বলে না, মাওলানা আব্দুর রহিম। মাওলানা তো আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক। আবার এটা হতে পারে, আবার এটা তারা রবও হইতে পারে। হ্যাঁ, যেমন নেমাল মাওলা ও নেমান নাসির, আল্লাহকেও না মাওলা বলা হয়। এই জন্য শব্দটা ব্যবহার করতে দূরে থাকা উচিত। যদি ব্যবহার করে, আমরা শিরিক করছি না, এটা না করা এটা ভালো। যেই মোশতারাক শব্দ ব্যবহার করলে মানুষের ভিতরে সন্দেহ আসতে পারে, মোশতারাক বলে, অর্থাৎ যেই শব্দটি অনেক অর্থ দান করে, সেখানে এটা ব্যবহার না করাই ভালো। যেই শব্দটি ভিন্ন ভিন্ন অর্থ দান করে, কারণ একটা গোষ্ঠী মাওলা দিয়ে অর্থ নিচ্ছে, একটা গোষ্ঠী যে কি তিনি শ্রেষ্ঠত্বের অর্থ নিচ্ছেন, এবং বিশেষ তার অভিভাবকের অর্থ নিচ্ছেন। মানে কেউ কেউ এটা দিয়ে আল্লাহ অর্থ বানাই ফেলতেছেন মাওলা, বুঝছেন তো? এবং এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে। কারণ আমরা আগেও বলেছি, আমাদের নীতি হচ্ছে সালাফদ্দিন নীতি। সালফে সালিন বলে নাই, কহে নাই, আমরা বলিব কহিব না। বুঝতে পারছো কথাটা? জি। তোমার কাছে বাকুনা না বাকি না? কেন বাকি না বুঝছো? আগুন বাক্য, হ্যাঁ। জান্নাত। তারপর আমরা কি করি? তারপর আমরা 10 মুবাশশিরার উপর আমরা কি করি? তুম্মা আল বাকিনা, আয় ওয়ুকালু বার উপরে তুম্মা বিল বাকিনা, তারপর আমরা ফজিলত সাব্যস্ত করি তুম্মা বিল ফাদলি বিল বাকিনা মিন আশাতিল লাযিনা আজাবা লাহুম রাসূলুল জান্নাহ, যাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ওয়াজিব হওয়ার কথা বলেছেন, এদের মধ্যে এদের কথা আমরা সাব্যস্ত করি। ও নুখাল্লিসু লিকুল্লি রাজুলিন মিনহুম মিনাল মাহাব্বা, এদের প্রত্যেকের জন্য আমরা মহব্বতের বিশেষ সাব্যস্ত করি। কেমন? যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত তাদেরকে দিয়েছেন, বুঝে আসছে? প্রত্যেকের জন্য একরকম না, আবার সবাইকে কারোকে একেবারেই কম না বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমরা সাব্যস্ত করি, কারো ফজিলত যা বলছে তো কমাই দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ফজিলত কিছু বলছে? হ্যাঁ, বলছে। আলী রাদিয়াল্লাহু আনহু খবর বলছে, বলছে। এই প্রত্যেকের যতটুকু আসছে ততটুকু আমরা সাব্যস্ত করি। তারপরে
তারপর মিন বাদিহিম, তাদের পর সাহাবায়ে কেরাম আরো যারা আছেন তাদের পর অর্থ হলো এই 10 আর 60, তাই না? 4 এবং 10 আরো যারা আছে এদের পরের জন্য এরা আবার কয় ভাগে বিভক্ত? অনেক ভাগ। এর মধ্যে এক ভাগ কি প্রথম হইলো কারা? বাদ। আসহাবে বাদর, তাই না? সাহাবেকুন আউয়ালুন সবাই। তারপর হইলো আসহাবে বাদর, তারপর হইলো বায়াতুর রিদওয়ান, আসহাবে বায়াতুর রিদওয়ান, আহসান, আসহাবে বায়াতুর রিদওয়ান। তারপর হইলো যারা মিন কাবলিল ফাতহ, যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছে, তোমার তাদের মক্কা বিজয়ের পরে। তারপরে হলো সিগারুস সাহাবা, যারা বয়সে কম ছিল। এর হচ্ছে এইভাবে ভাগ করে নিতে হবে, এইভাবে ভাগ করে বলতে হবে, বুঝে আসছে? মানে সাহাবায়ে কেরামের মর্যাদা যার যতটুকু অতটুকু আমরা সাব্যস্ত করি, কারণ স্পেশাল মর্যাদার কথা বলা সেটাও সাব্যস্ত করি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং তাদেরকে তাদের ফজিলত নিয়ে উল্লেখ করা হবে, তাদেরকে ফজিলত সংক্ষেপে তাদের সবার জন্য একটা জিনিস থাকবে, এটা কি আসতেছে রাদিয়াল্লাহু আনহু ওয়ায়ুযকারুনা বিমাহাসিনি আফআলিহিম, তাদের উত্তম উত্তম কাজগুলি উল্লেখ করা হবে। এটা শিখতে হবে আকীদার। এই জায়গাটা অনেকে হেরে যায়, এই জায়গাটা অনেকে হেরে যায়। তারা কি করে, হাদিসের কোথাও উল্লেখ আছে, হয়তো কোনো সাহাবীকে শাস্তি দেওয়া হয়েছে কোনো কারণে, এটা নিয়ে হাসাহাসি করে, এটা কি একেবারে নিষিদ্ধ। কারণ তারা যদি কোনো শাস্তিও পায় তারা জান্নাতি, আর আপনি শাস্তি নাও পাইলেও জাহান্নামে যেতে পারেন, আপনার ব্যাপারে কোনো সিউরিটি নেই, তাদের জন্য সিউরিটি দেওয়া হয়েছে। সুতরাং তাদের কোনো উত্তম কর্ম ছাড়া কোনো কিছু উল্লেখ করা যাবে না। যে সমস্ত মাসাউই আছেন, তাদের কোনো কিছু আপনার কাছে খারাপ লাগতেছে, মনে করবেন যে এত খারাপের ফলে তারা সমস্ত উম্মতের চেয়ে শ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম। জি, হ্যাঁ, এই জিনিসটা খুবই দরকার। তাদের মধ্যে যা ঘটে গেছে এবারে কি করা, চুপ থাকা, এবারে কথা না বলা। তাদের মধ্যে কি করছে বলেন? কেতার কেতার এবং এক অপরের বিরুদ্ধে কথা বলা, এটাও করছে। এই দুইটাই আমরা মুখে আনবো না, বুঝে যাচ্ছে কথা? এই জন্য এটা শিখতে হবে যে অনেকে বলে যে মুসলিমে আসছে, অমুকে বলছে এটা, অমুক বলছে এটা, বলবো যে না, আমাদের ব্যাপারে কথা বলছে এটা চুপ থাকতে। তো তাদের ব্যাপারে প্রথমে হচ্ছে তারা কি কি কেতাল করেছে, যেমন কি জামাল, যেমন কি সিফিন, কেমন, এই দুইটা যুদ্ধের কোনো বিষয়ে আলোচনা নিষিদ্ধ, বুঝে যাচ্ছে? দুইটার কোনো বিষয়ে আলোচনা নিষিদ্ধ। তেমনি এককভাবে হোসাইন ইবনে আলী দিলাম এবং এককভাবে আব্দুল্লাহ ইবনে জুবাইর আমরা দিলাম, এদের ওনাদের যেহেতু সাহাবী, এই জন্য কথা বলা যাবে না। কি করতে হবে, ইমসাক করতে হবে, যে তাদের নিশ্চয়ই কোনো কি আছে। ইবনে তাইমিয়া যেটা বলছে মনে আছে, দুইটা কথা বলছে। মানে প্রথমে কি বলছে, সাহাবায়ে কেরামের প্রথমে এইগুলি অনেকটা শুদ্ধ না, যে সমস্ত বর্ণনা আসছে অনেক বর্ণনা কি নয়, শুদ্ধ না। দ্বিতীয়ত যেগুলো শুদ্ধ, এগুলি কি আছে, তাদের কাছে গ্রহণযোগ্য ওজোর আছে, গ্রহণযোগ্য ওজোর ছিল। আর তাদের যে সমস্ত বলে যে গ্রহণযোগ্য আমরা খুঁজে পাচ্ছি না, সেগুলো কয়ভাবে তো কোনোটা তাদের হয়তো গুনাহ হয়েছে, কিন্তু ইজতিহাদের কারণে সে গুনাহ মাফ, তাদের সওয়াবের অন্তর্ভুক্ত হয়েছে, অথবা তাদের গুনার এমন এমন কাজ হয়েছে যেটা তাদের বিহার, যে তাদের নেকির যে সমুদ্র, সেখানে তারা কোনো কিছু আর অবশিষ্ট নাই। গেল জাকা জাকা মাউন ও যালিকা মাউন লা তুকাদ্দিরহু দিলা, এত বেশি পানি যে বালতি পরিমাণ ময়লা ফেললেও কিছু হয় না। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের জীবন। কেমন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এবারে কোনো কথা বলা যাবে না, বলতে হবে কি দিয়ে, বিমাহাসিনি আফআলিহিম, তাদের উত্তম কর্মগুলি উল্লেখ করতে হবে। খারাপগুলি উল্লেখ করে তাদের সম্পর্কে মন বিতৃষ্ণ করে দেয়া যাবে না, বুঝে আসছে? যাবতীয় উত্তম কাজে নিয়ে তাদের সাথে কথা বলতে। ইমসাক আম্মা শাজারা বাইনাহুম, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটা বিরোধিতা কারা করছে? শিয়ারা, খারেজিরা এবং তাদের দ্বারা প্রভাবিত কিছু ইসলামী দলের নেতারা। তিনি যেটা করছেন, এটা কেন করছেন বলেন তো? এখন কেন করে এটা? হ্যাঁ, কেউ সমাধান দেওয়ার চেষ্টা করে, কেউ মুস্তাশরিক প্রাচ্যবিদদের কথার জবাব দেওয়ার চেষ্টা করে, হয়তো কাদের ন্যাক নিয়ত দেখতে পারে।
আবার কেউ কেউ কিন্তু এটা উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে তার কর্মকাণ্ড খেলাফত কেন্দ্রিক, তার কর্মকাণ্ড দেখতে পাচ্ছে তাদের কর্মকাণ্ড সাথে মিলে না। তারা কোনোদিনই খেলাফত কেন্দ্রিক বাড়াবাড়ি করে নাই, ক্ষমতা যাওয়ার বাড়াবাড়ি করে নাই। তারা বেশিরভাগ সময় শাসককে মেনে নিয়েছে, তার কর্মকাণ্ড দেখাতে শাসককে মেনে নেওয়ার বিপক্ষে চলে যায়। এবং তা সে কথায় কথায় কি করবো, তাগুতের দোষর বলবো এদেরকে, কথায় কথায় এদেরকে বলবো যে হ্যাঁ কি টাকার নিচে আরাম, আর কাফের বলতে বলা হারাম, মানে এগুলি খোঁচাখুচি করে সারা বুঝেন না। এদের সমস্যা হচ্ছে এটাই যে তারা দেখতে পায় তাদের উগ্রপন্থাটা সাহাবায়ে মধ্যে নাই, কেউ করে নাই। তাদের উগ্রপন্থা কাদের মধ্যে পাওয়া যায়? খারিজের মধ্যে পাওয়া যায়, বাগীদের মধ্যে পাওয়া যায়। এরা তখন দেখছে সাহাবায়ে কেরামের নিলে তাদের একটা কাজও চলে না, তখন তারা সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে থাকতে চায়। আমরা কোরআন কম বুঝি না, আমরা হাদিস কম বুঝি না, আমাদের কাছে কোরআন হাদিস পৌঁছে দিচ্ছে, আমরা একটু বেশি বুঝি, এরা দাবি করে। হ্যাঁ, হাদিসও দিবে, দলিলও দিবে যে তার কাছে পৌঁছে সে বেশি জান, রসুল তো বলছে। এই জাতীয় কথা বলে মূলত তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তাদের নিজস্ব ব্যাখ্যা দাঁড় করানো, যাতে করে তাদের অনেক কাজের কি পাবে না, কোনো প্রমাণ তারা দিতে পারে না কর্মকাণ্ডে, বা তাদের প্রতিবাদী যে সিস্টেম, প্রতিবাদের সিস্টেমের সাথে কোনো কিছু এদের কর্মকাণ্ড কোনো মিল নেই। সাহাবায়ে প্রতিবাদ ছিল কি একান্ত প্রয়োজনে, এবং যাকে আক্রমণ করা হবে না তিনি করেছেন, এবং যতটুকু দরকার অতটুকু করেছেন, বাড়তি কথা বলেন নাই। আমাদের এর মধ্যে কোনোটাই কি নয়, কোনোটাই সীমিত না, আমরা সীমার বাইরে কর্মকাণ্ড করে যাচ্ছি। হ্যাঁ, তারপরে তারা, তাহলে আমরা কি পাইলাম? ইউকালু বিফাদলিহিম, তাই না? কত পাইছি এটা? সাহাবা, তাই না? এদের মধ্যে আমরা দাল পর্যন্ত লিখছি, তাই না? তারপরে আরেকটা কি দাল, ইউকালু, অর্থাৎ তাদের ফজিলত সম্পর্কে আলোচনা করা হবে, তাই না? হ্যাঁ, কি না, এটা ইউজ কারণে মাহাসিনা ফালিম, তাদের উত্তম কর্মগুলি বর্ণনা করা হবে। মাসাউই বর্ণনা করা জায়েজ নেই। মাহাসিনে যারা জাহেল তারা শুধু এটা করে। হ্যাঁ, আর একটা হলো আলম সাকু ইমসাক, মানে তারা যেটা ঢুকেছে যেমন আপনি আলোচনা করার দরকার নেই, কেমন? তারপরে হইলো এটা দরকার নেই, হয়েছে আমাদের এখানে হয়ে গেছে, কারণ তারা হচ্ছে এর কারণ বর্ণনা করা হচ্ছে, কারণ তারা জমিনের বুকে শ্রেষ্ঠ মানুষ, তারা বায়দা নবী, নবীর পরে ইরতাদাহুমুল্লাহু বিনবিহি, ইরতাদাহুমুল্লাহু ছিন্নি, নবীর জন্য তারা কি করছে? মনোনীত হয়েছে নবীর তার সাথী হওয়ার জন্য, নবীর সাথী হওয়ার জন্য। এটা আমরা একটা হাদিসে পাই, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, উলাইকা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার ওয়াহাজিল উম্মতে কুলুবান, ওয়া আ'মাকুহুম ইলমান, বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, ওয়া আ'মাকুহুম ইলমান ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যি, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যি, এই জিনিসটার জন্য। বুঝে আসছে? বোঝা গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা বলেছে সেটাই, যে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে তাদের ব্যাপারে তাদের স্বীকৃতি দিতে হবে, তারা খেয়ার আহলা, জমিনের বুকে তারা হচ্ছে শ্রেষ্ঠ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীর সাথী হওয়ার জন্য আল্লাহ তাদেরকে মনোনীত করেছেন, সন্তুষ্ট হয়েছেন। ওয়াজআলাহুম আনসারান লিদীনিহি, এবং আল্লাহ তাআলা তাদেরকে তার দ্বীনের আনসার বানিয়েছেন, সাহায্যকারী বানিয়েছেন। এই আনসার তো সাহায্যকারী, আনসার তো মুহাজির আনসার না। এখানে মুহাজির আনসার সবাই আনসার আল্লাহ রাসূলের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম হাওয়ারিয়্যিনা ওয়া নাসারাল্লাহ ক্বালা হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ ওয়া আমানাত তায়ফাতুম মিন বনী কাফারাত তায়ফা ইয়াযিদুনা আমানু আলা আদুইহিম ফাসবাহু কাফিরিন। এই তো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকেই আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নবীর দ্বীনের সাহায্যকারী, এটাই তো। কিন্তু এটা তো আরবি আনসারুল্লাহ, বাংলা তেমনি আবার এদের সন্ত্রাসী বলা হয়, এদের দ্বারা ইসলামের ক্ষতি ছাড়া লাভ কিছু হয়নি। হ্যাঁ, আইম্মাতুদ্দিন, সাহাবায়ে কেরাম হচ্ছে দ্বীনের ইমাম। ওয়া আলামুল মুসলিমিন, মুসলিমদের তারা কি? মুসলিমদের তারা প্রধান ব্যক্তিত্ব, মুসলিমদের মধ্যে তারা প্রধান ব্যক্তিত্ব। রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল্লাহ তাআলা সবার উপরে কি করুন? রহমত করুন, কেমন? সন্তুষ্ট হন। এতক্ষণ যা গেল এগুলি কি? মানহাজ। আমরা অনেকগুলো শিখছি, তাই না?
1 2 3 4 5 6 নম্বর মানহাজের 6 নম্বর হচ্ছে আসসালাতু ওয়ালাল আইম্মা ওয়াল জিহাদ মাআহুম। যত অপরাধী হোক, আচ্ছা তো হাতে রাখি দিচ্ছি ইনশাআল্লাহ। ওয়ালা নাতরুকু হুদুরাল জামা, আমরা বলতেছি এরপরে আসসালাতু ওয়ালাল আইম্মাতি ওয়াল জিহাদু মাআহুম, এটা হলো মানহাজি বিষয়। কেমন? অর্থাৎ জিহাদ করা, আল জুমা তাদের পিছনে সালাত আদায় করা। আসসালাতু খালফাল আইম্মা, খালফাহুম না খালফাল আইম্মা, খালফাল মা লাম ইয়াতু বিকুফরিন বাওয়াহ, যতক্ষণ পর্যন্ত কুফরে বাওয়াহ না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত তাদের পিছনে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। তাদের পিছনে সালাত আদায় করতে হবে ততক্ষণ কুফরে বাওয়াহ প্রমাণিত না। বাওয়াহ বুঝছেন? সুস্পষ্ট কুফরি, সুস্পষ্ট কুফরি, এমন কুফরি যে ব্যাপারে সন্দেহ নেই। হ্যাঁ, যেমন কি বললো ধরেন কথার কথা যে গজে চড়ে হ্যাঁ কে আসছে, দুর্গা আসছে, এই জন্য তান বেশি হয়েছে। মানে গজে চড়ে দুর্গা আসছে এই জন্য তান বেশি হয়েছে। অথবা বললো যে এখন আর ইসলাম চলে না, তাহলে সে ব্যক্তি কি কাফের, তার পিছনে চলা করা যাবে না। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে এরপর তাহলে এরপর থেকে আমাদের কুফরি কিন্তু অনেকের কাছে এটা জ্ঞান নেই, এটা প্রকাশ্য জিনিসটা খুব অনেকের কাছে প্রকাশ্য না। এই জন্য আমরা আমভাবে বলি গণতন্ত্র কুফরি, গণতন্ত্র মানলে কাফের, কিন্তু ব্যক্তিকে বলছি না। আমরা আগেও শিখছি এটা যে জিনিসটা কেউ করলে বলবে এইভাবে, যে জিনিসটা সরাসরি কুফরি বলে তার কাছে প্রমাণ তুলে ধরা হয়নি, একটা ফেরকা হয়ে যায় না। এরকম অনেকে ভুলের উপর আছে, সবাই যারা যারা এই কাজটি করবে তারা কুফরি করছে, কাফের হয়ে গেছে, কিন্তু ব্যক্তিকে বলতে পারছি না। কিন্তু যখন এমন জিনিস আছে যেগুলো ব্যক্তিকেও বলা যায়, ব্যক্তিকেও বলা যায়, যখন এটা স্পষ্ট জিনিস হবে। আর যেখানে অস্পষ্ট জিনিস হয় সেখানে ব্যক্তিকে না বললে কাজটাকে কাফের বলতে হবে। বুঝছেন? গণতন্ত্র বিষয়ে অনেকের কাছে স্পষ্ট না এখন, কারণ আমরা এমন একটা সময় পার করছি গণতন্ত্র ছাড়া অন্য কিছু কেউ চিন্তা করতে পারে নাই, দুর্ভাগ্যবশত। এটাই এখনো পর্যন্ত মানুষের অন্তরে ব্রেনে এখনো বসে নাই, বুঝে আসছে এখন পর্যন্ত। এই জন্য তাড়াতাড়ি করে এটাকে তাকফির না করে কাজটাকে কাফের বলতে হবে। জি, ولا نترك حضور الجمعة وصلاتها مع بر هذه الأمة وفاجرها لازم। ওয়ালা নাতরুকু হুজুরাল জুমাতি ওয়া সালাতুহা, আমরা জুমার হাজির হওয়া এবং সুলাত সালাত পড়া, মা বাররে হাজির উম্মতে ফাজিরিহিম লাযিম, ফাজিরা লাযিম, নেককার বদকার সবার পিছনে নামাজ পড়া দায়িত্ব, ওয়াজিব, এটা ফরজ। হ্যাঁ, ما كان من البدعة بريئا فإن ابتدع ضلالا فلا صلاة خلفه والجهاد مع মা কানা মিনাল বিদআতি বারিয়ান, যতক্ষণ পর্যন্ত সে মুখে বেদাত করা করবে না বলে কি করে শিখিয়ে দিচ্ছে। বুঝাচ্ছে কথাটা? এটা মাকান অর্থ ইলা, ইলা মাকান, ততক্ষণ পর্যন্ত ইলা পর্যন্ত বুঝাইছে। ততক্ষণ পর্যন্ত তাদের সাথে থাকবো, ততক্ষণ পর্যন্ত তারা বেদাতকে থেকে নিজেকে মুক্ত ঘোষণা করে। ফাইন ইবতাদা দালালান, যদি কোনো তারা পথভ্রষ্টতা কোনো পথ রচনা করে, ফালা সালাতা খালফাহু, তার পিছনে সালাত আদায় করা যাবে না। এটা আসলে ওই সময় হবে যখন অন্য কোথাও পড়া যায়, আর অন্য কোথাও পড়া যায় না, আর এদের সংখ্যাই বেশি, তখন সালাত আদায় করতে হবে। প্রমাণ হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে যখন বাগিরা ঘেরাও করছে, বাগিরা কি বেদাতি না? বেদাতি। সবাই বলছে যে আমরা কোথায় নামাজ পড়বো, কারণ বাগিরা তো দখল করে রাখছে, কি মসজিদ দখল করে বলছে। তখন তিনি বলছেন আসসালাতু খায়রু মাওদু, সালাত হচ্ছে উত্তম বিষয়, যেখানে সালাত হবে সেখানে সালাত পড়ে ফেলো। কাফের নেওয়া পর্যন্ত তারা কি তার সালাত আদায় করা যাবে। এইটাই এই জন্য হচ্ছে ফাইন ইবতাদা দালালান ফালা সালাতা খালফা, যদি বেদাত আবিষ্কার করে রচনা করে তার পিছনে সালাত পড়া যাবে না। হ্যাঁ, কখন পর্যন্ত? কাফের না ইলা তারাও কাফরাম কুফরাম বাওয়াহা, তাদেরকে তারা স্পষ্ট কুফরি না নিয়ে আসবে, অথবা তাদের পিছনে সালাত আদায় করা যাবে। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটাকে স্পষ্ট কুফরি না? স্পষ্ট ঘোষণা করবে তখন তার পিছনে সালাত আদায় করা যাবে না, বললে আর বললেই আর পড়া যাবে না। জি, والجهاد مع كل إمام عادل أو جاهل আল জিহাদ ওইটা আরেকটা জিনিস, কি করতে হবে তাদের সাথে? والجهاد مع জিহাদ, জিহাদ এবং হজ। হ্যাঁ, 7 নম্বর হচ্ছে আল জিহাদ
মাল ওমারা, আমিরদের সাথে জিহাদ। জিহাদ একাকী হয় না, একাকী হয় শুধুমাত্র নফসের বিরুদ্ধে জিহাদ। কিন্তু কাফেরদের বিরুদ্ধে জিহাদের চলে কি লাগে? রাষ্ট্রপ্রধান লাগে। রাষ্ট্রপ্রধান দ্বারা অন্য জিহাদগুলি হয় প্রতিরোধ জিহাদ। আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু আমি করলাম। অগ্রণী জিহাদ যদি হয় তখন কার মাধ্যমে হবে? রাষ্ট্রপ্রধান লাগবে, রাষ্ট্রপ্রধান লাগবে। প্রতিরোধ জিহাদের মধ্যেও শর্ত আছে, সামর্থ্য আছে কিনা দেখতে হবে। নিজে নিজে শুধু শুধু মরে যাওয়া ইসলাম বলে না। তবে কেউ যদি যুদ্ধ করে প্রতিরোধ জিহাদকে মারা যায়, সে শহীদ হবে। দেখেও শহীদ হবে। সে মনে করছে তার ইস্তেহাদের উপর নির্ভরশীল, মনে করছে যে আমি পারবো, তো তার ইস্তেহাদে ভুল হয়েছে, শহীদ হবে। বুঝে আসছে? আর যদি কোনো সে জানে ভালো করে যে পারবে না, এবার অন্যান্য নজির কাছে ছিল, তারপরে সে ইচ্ছা করে এই জিহাদ করে মরে যায়, হ্যাঁ, তাহলে সে এটা বলা তাহাউর। কি বলা হয়? তাহাউর, তাহাওয়ারা। তাহাউর মানে এটা হচ্ছে বিবেক, বিবেক বর্জিত, মানে কি বিবেক বর্জিত কর্ম, হ্যাঁ, অবিবেচনা বর্জিত কর্ম। এটা করা ইসলাম অনুমোদন করে না, এটা অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রক্ষার জন্যই আবু বসর আবু জন্দলকে ফেরত পাঠিয়েছে, যেখান থেকে যাও, আমার কাছে থাকবে না, কারণ তিনি চুক্তিবদ্ধ আছেন। মুসলিমরা কাফেরদের সাথে এখন সব জায়গাতে চুক্তিবদ্ধ। সেটা কি? কাফেররা তাদেরকে মুসলিমদের ব্যাপারে চুক্তিবদ্ধ না, চুক্তিবদ্ধ মৌলিকভাবে, কিন্তু তার ব্যতিক্রম করলে আমরাও ব্যতিক্রম করি, কিন্তু মৌলিকভাবে তাদের সাথে কি চুক্তিবদ্ধ? যুদ্ধ না করার চুক্তি যেটাকে বলে। জি, ওয়াল জিহাদু মা কুল্লি ইমামিন আদিন আও জাইর। অনুরূপভাবে আমরা বিশ্বাস করি যে জিহাদ করতে হবে প্রত্যেক নেককার ইমাম বা বদকার ইমামের পিছনে থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি। ইমাম হচ্ছে ঢাল, তার পিছন থেকে যুদ্ধ করতে হয়। আর হচ্ছে হজ, এটা কি হজ? হজ, হজটাও কি কিসের অংশ? কিসের অংশ? তাহাবির অংশ, তাহাবির অংশ। সরি, তাহাবি বলছি। হজটা কিসের অংশ? মানহাজের অংশ। ইমাম তাহাবিও হজের কথা উল্লেখ করেছেন, জিহাদের কথা উল্লেখ করেছেন, এবং যুগ যুগ ধরে আলেমরা এই জিহাদ এবং হজকে কি সাথে উল্লেখ করেছেন? আমিরদের সাথে সংযুক্ত করেছেন। এই জন্য জেহাদ, হজ, অনুরূপভাবে আরো একটা জিনিস আছে, হেলাল দেখা। এটা আমিরদের সাথে সম্পৃক্ত। একাকি হেলাল দেখে একাকি রোজা রাখা এটা শরীয়তে অনুমোদিত না। যারা এটা করে থাকে তারাও কি বিভ্রান্ত এবং পথভ্রষ্ট। এই জন্য আমিরদের কর্মকাণ্ডের যে সমস্ত আছে সেগুলো যথাযথ মেনে নিতে হবে। বুঝে আসছে? জি। কত নম্বর গেছে? হাজ, তাই না? আচ্ছা, আবার হলো 9। 9 নম্বর কি দেখেন? হ্যাঁ, পরে خصوص الصلاة والاختيار بين الصيام والإفطار في الأسفار. خصوص الصلاة في الأسفار والتخيير بين الصيام والإفطار في الأسفار. شاء صام وشاء أفطر. এটা কেন এখানে উল্লেখ করলেন? হুম হুম সে সময় সমস্যা ছিল কারণ এই জন্য। এখন এই সমস্যাটা খুব একটা ব্যাপক নাই। এখন সবাই কি করে, সফরের মধ্যে কসর করাটা সবাই মেনে নিয়েছে। তখন হয়তো কোনো বেদাতি হয়তো উঠছিল যে সফরের মধ্যে কসর করাটাকে অস্বীকার করতেছিল, এই জন্য এটাকে আহলে সুন্নাত জামাতের মানহাজ হিসেবে তিনি উল্লেখ করেছেন। আসলে সফরের মধ্যে কসরটা একটা হচ্ছে করার কথাটা দ্বিমত নাই, বুঝতে পারছি? এটা হলে ঠিক আছে, আহলে সুন্নাত মানহাজ। কিন্তু যদি কোনো করাটা কি রুখসত না আজিমত, এইটা তো মতভেদ হয়, তো এটার কারণে আহলে সুন্নাত জামাতের বাইরে যাবে না। বুঝছেন কিনা? রুখসত আজিমত বুঝছেন? এটা কি একেবারে করতেই হবে, নাকি না করলেও উত্তম হচ্ছে করা, না করলেও চলবে, এরকম কিনা? এরকম যদি কোনো কেউ মনে করে যে উত্তম হলো করা, না করলেও কি হবে, হ্যাঁ, সালাত হবে, কোনো সমস্যা নেই, এটা যদি কেউ মনে করে, তাহলে সে আহলে সুন্নাত মানহাজের বাইরে যাবে না। কারণ এখানে হচ্ছে কসরটাকে যারা অস্বীকার, তাদেরকে আমরা তো কসর অস্বীকার করে না, বলতেছে কসর হচ্ছে হয়তো কেউ একটা আমাকে উত্তম মনে করে, এরকম করতেই পারে, এরকম করতে পারে। সালাদের মধ্যে কেউ কেউ বা অনেকেই আবু হানিফা রহমাতুল্লাহ ছাড়া, এবং বা আবু হানিফা এবং ইমাম এবং ইবনে তাইমিয়া ছাড়া বেশিরভাগ আলেমই সফরটাকে কি বলেছেন? রুখসা বলেছেন, আজিমত বলেন নাই। রুখসা আজিমত বুঝেন কিনা আপনারা? কি আজিমত? করতেই হবে, ছাড় নাই, তাই তো? এটাই। এই জন্য যেহেতু বিষয়টা শক্তিশালী মত কিন্তু আবু হানিফা, যেটা আজিমত। আবারও বলছি, এই মাসালাতে শক্তিশালী মত কার? আবু হানিফা রাহমাহুল্লাহ। এবং এই জন্য এটাকে অনেকেই পরবর্তী হাম্বলীরাও গ্রহণ করছে, অনেকেই ইবনে তাইমিয়া, সবাই এটাকে বেশি গ্রহণ করেছে। কারণ হাদিস আছে
যে হাদিস কসরের সালাতে হাদিস আয়াতটা এটা কি লাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাতি ইন খিফতুম আন ইয়াফতিনাকুম আল্লাযিনা কাফারু। তো বোঝা গেছে ইন খিফতুম আন ইয়াকুম কাফারু, লাইসা আলাইকুম জুনাহুন বলছে, এই জন্য এটা দিয়ে দৌড়ে দিচ্ছে তারা এটা কি নয়, আজিমত নয়, এটা এটা আজিমত নয়, এটা রোকসাইনেরা বলছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে এইটা যদি এই জায়গায় লাইসা আলাইকুম জুনাহুন যদি বলা হয়, যদি রোকসা বলা হয়, তাহলে একটা বিশাল সমস্যা আছে। কোথায়? হজের মধ্যে সাফা মারওয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলা জুনা আলাইহি মান ইয়াতাওয়াফা বিহিমা, আলাইহি ইয়াতাওয়াফা বিহিমা, সেখানে যদি ছেড়ে দেওয়া হয় কেউ তো এটাকে বলে না। তো জুনা আলাইহি অর্থ যে তুমি শুধু শুধু সব জায়গায় রোকসা বুঝবে তা নয়, কখনো আজিমতের জন্য ব্যবহৃত হয়। সুতরাং এটাকে আজিমতের জন্য ব্যবহার করাটা হচ্ছে ওয়াইজ, যাতে করে মানহাজ একরকম থাকে এটা। কিন্তু কখনো বিপদে পড়লে মাঝে মধ্যে কি করতে হয়, রোকসা হিসেবে নিয়ে 4 রাকাত পড়তে হয়, অনেকগুলো কারণ এটাও আছে। এটা হানাফি মাযহাব না মানলেও এটা কিন্তু বাস্তব। মৌলিক ভাবে আমরা স্বীকার করতেছি যে কসরুস সালাত কি, কসরুস সালাত ফিল আসফার মিনাল মানহাজ মিন উমুরিল মানহাজিয়া। হ্যাঁ, ওয়াল ইখতিয়ার বাইনা সিয়াম ওয়াল ইফতার, রোজা ভাঙ্গা এবং ছাড়া, এ ব্যাপারে বেশিরভাগ মানুষের মধ্যে বাড়াবাড়ি আছে। কেউ মনে করে ভাঙ্গাই যাবে না, কেউ মনে ছাড়াই যাবে না, বুঝে যাচ্ছে। আসলে হচ্ছে কি এটা, হ্যাঁ সাইয়ন মুখাইয়ার, সে মুখাইয়ার, তার অপশন আছে দুইটার মধ্যে, যেটা তার জন্য উপযোগী হয় সেটা নিবে। কারণ সবার জন্য রোজা রাখা কি নয়, সুন্দর হয় না, কারোর জন্য রোজা না রাখলে তার ভালো লাগে না। সুতরাং এই জন্য আর সফরের মধ্যে যদি কোনো কেউ রোজা রাখে, তখন যার কাছে কষ্টকর হয় সে কি করবে, ভেঙে ফেলবে, আর যার কাছে কষ্টকর না হয় সে কি করবে, এটা এখতিয়ার বলে। এটা হচ্ছে নিয়ম। এটা কেউ কেউ বিরোধিতা করে, থাকতে পারে ওই সময় কেউ বিরোধিতা করছিল বলে তিনি তাকে মানহাজি উল্লেখ করেছেন। জি আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ধরে যা বলছি এগুলি সবগুলি কি মানহাজ। উনি আমাদের কাছে 10টা দিচ্ছেন, তাই না? 1 নম্বর হচ্ছে কসরুস সালাত, আরেকটা হচ্ছে ইখতিয়ার বাইনা as-sawm wal fitr fi safar, কসরুস সালাত ফি সফর। তাহলে আমরা 10টা জিনিস দেখছি যে মানহাজ জিনিস আলোচনা করছেন তিনি। এর বাইরে আরো মানহাজ জিনিস আছে, ইমাম তাহাবী আলোচনা করছেন, সেগুলি আমরা অন্য সময় পড়বো ইনশাআল্লাহ। কারণ মানহাজ আমরা দেখতে পাচ্ছি সব শেষে তিনি বলতেছেন যে এতক্ষণ ধরে যা আমরা বলেছি এগুলি কি, এই যে আকীদা ও মানহাজের কথা বলছেন। হ্যাঁ দেখেন, হাদিহি মাকালাতুন আফআলুন ইসতামা আলাইহা আল মাদুন আল আউয়ালুন মিন আইম্মাতুল হুদা, এই কিছু কথা কিছু কর্ম যার উপরে আমাদের আগে যারা চলে গেছে হেদায়েতের ইমামরা একমত হয়েছেন। এই ইস্তামা মানে এরকম ইস্তামা আলাই, এখানে কথা বলার সুযোগ নাই। যে ব্যক্তি এখানে কথা বলবে সেই পথভ্রষ্ট, যতই বলে কেন 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 বলা না, এটা আমাদের সালাফরা এবার রেখে গেছেন। তাহলে আপনি কি পথভ্রষ্ট হতে বেশি দেরি হবে না, বেশি দেরি হবে। বিশেষ করে যদি কেউ সাহাবাদের কাছে পড়ে তখনই শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য একটা হাদিসও আছে যে যখন সাহাবদের কথা আসো তখন তোমরা চুপ মেরে যাও, যখন তাকদীরের কথা আসে তখন তোমরা কি করো, চুপ মেরে যাও। এবং সাহাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আছে যে সাহাবায়ে কেরামের যে রক্ত আমরা শোষণ করে নি, সুতরাং আমরা তার রক্ত আমরা প্রবাহিত করে নি, সুতরাং তাদেরকে সমালোচনার কাজটা আমরা না করি, আমার জিহ্বাটাও নষ্ট না করি, বুঝে আসছে। তাদের রক্ত আমরা প্রবাহিত করিনি, তাদের জিহ্বাটাও আমরা তাদের রক্ত নিয়ে টানাটানি করে এটাকে ময়লাযুক্ত না করি, ময়লার ভিতরে না ফেলি, বুঝে আসছে। এটা সর্বসারের নীতি। এইভাবে দেখা গেছে এটার উপরে কি সর্বসারের একমত হয়ে গেছে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম যেটার উপর এটার উপরে কি করছেন, তাবেঈনরা এটাকে ধারণ করেছেন। তখন যা বলেছি আকীদা ও মানহাজটা, হ্যাঁ, যেটা তাদের জন্য যথেষ্ট হয়েছে, কুফু আর কি, কুফিতুম বলে না, যথেষ্ট। এই ব্যাপারে তারা তাকাল্লুফ করে, বনিতা করে, আরো কিছু বাড়ায় না, হ্যাঁ, কৃত্রিমতা করে আরো কিছু বাড়ায় না, বরং তারা এটাকে যথেষ্ট মনে করে। হ্যাঁ, সুতরাং তারা পথ কি পেয়েছে, প্রশস্ত পথ পেয়েছে, যে রাস্তার মধ্যে কোনো খাদ নেই। তারা তৌফিক প্রাপ্ত হয়েছে। কারা? ওরা কারা? হচ্ছে রাসূল এবং রাসূলের সাহাবীরা এবং তাবেঈরা, যারা তার সুন্দর অনুসরণ করেছে। হ্যাঁ,
তারা যে আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে পথ প্রদর্শিত হয়েছে, তৌফিক পেয়েছে, প্রমাণ হচ্ছে যে তারা ইত্তেবা থেকে মুখ ফিরিয়ে নেয়নি। ইত্তেবা মুখ ফিরিয়ে কি হতো? তাকসির করতো, ত্রুটি করতো। আর তারা বাড়াইতে বাড়াইতে সীমা লঙ্ঘনও করে নাই, বরং তারা মধ্যপন্থা অবলম্বন করছে। হ্যাঁ, আমরা আল্লাহর উপরে ভরসা করে কথা বলছি, তার উপরে আল্লাহর উপরে শেখা আমাদের। হ্যাঁ, আস্থা আস্থা এই জন্য ভরসা দুটো আল্লাহর জন্য খাস। ইত্তিবায়ে আসারিহিম রাগিবুন, এবং তাদের আসার অনুসরণ করতে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি। তাদের অনুসরণ আমরা সুন্দর করে অনুসরণ করতে পারি। আল্লাহ আমাদের সাহায্য করলে করতে পারলে করতে পারবো না, এটুকু কিন্তু পড়ি, আযান জবাবটা দিই, বাকিটা পড়ে ফেলবো। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বুঝতে পারলাম যে উনি শারহুস সুন্নাহ শেষ করেছেন বলে, যে এরপরে তিনি শারহুস সুন্নাহ মনে বলে আকীদার উপর স্থির থাকার জন্য বেশ কিছু তিনি বলেছেন। বাহ্যিক আমল কখনো কখনো আপনার মূল আকীদাকে সুস্থ রাখতে সাহায্য করে। বাহ্যিক আমল, এই জন্য বাহ্যিক আমলটা জরুরত বেশি হওয়ার কারণে বাহ্যিক কিছু আমলের কথা তিনি উল্লেখ করবেন, যেগুলির কারণে আপনার মূল আকীদাটাকে পরিশুদ্ধ রাখা সহজ হবে। এই জন্য তিনি এরপর বলতেছেন ফাহাদা, এ হচ্ছে সুন্নাহর ব্যাখ্যা, যা আমি প্রকাশ করতে অনেক চেষ্টা করেছি, প্রকাশ করে দিয়েছি। কেমন প্রমাণ? আসুক, সামনে আসুক। যে ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যেটা আমি উল্লেখ করেছি, এটা আবার আওদাহতু, যা বর্ণনা করেছে, এটা আমি যেটা আমি বলেছি এতক্ষণ, এটা যে ব্যক্তি তৌফিক প্রাপ্ত হয়েছে আর সে কি করে, ফরজ আদায় করে। কিভাবে করে? ফরজ আদায়গুলি রাখবে। জান্নাতে যেতে হলে এগুলি লাগবে। কেমন? কি কি লাগবে? ফরজ আদায় করে। এক নম্বর কি কি জিনিস লাগবে বলছে? বিল ইহতিয়াত ফিন নাজাসাত। ইহতিয়াত ফিন নাজাসাত। 2 নম্বর ইসবাগুল তাহারাত, ইসবাগ ফিল ওযু, বুঝছেন তো? গোসল। 3 নম্বর আদায় সালাত, গুরুত্বপূর্ণ, তাই না? আদায় সালাহ, 3 নম্বর আদায় সালাহ। যে ব্যক্তি এগুলি করবে, ওয়া ইতাই যাকাত, তাই তো? আলা আহল জিদ্দাত, জিদ্দাত মানে ধনী যারা, জিদাত, আলা ইল হুজাত, ওয়াল হজ্জ আনদা আলা আহল জিদা, বুঝে আসছে? জিদা বলেছি আমার, আহল জিদাত, ওয়াল ইস্তিতাআত, কয়টা? অনেকগুলো। আলা আহল সিহাত, সিহাত মানে সুস্থ। আচ্ছা, ওয়া খামসু সালাওয়াত সান্নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল উতির কুল্লু লাইলা। দেখছেন তো, সালাতুল উতির ছেড়ে দেওয়া কোনো আলোচনা জামাতের মানহাজ না। ওয়া রাকাতাল ফজর, ফজরের 2 রাকাত। ওয়া রাকাতাল ফিতর ওয়ান নাহার, অর্থাৎ ঈদের 2 ঈদের সালাত। ওয়া সালাতুল কুসুফি শামস ওয়াল কামার, চন্দ্র সূর্য গ্রহণের সালাত। ইজা নাযালা। ওয়া সালাতুল ইসতিসকা মাতা ওয়াজিবা, যখন প্রয়োজন হবে সালাতুল ইসতিসকা পড়াটাও কি এর অন্তর্ভুক্ত। এর সহিহ মানহাজ থাকার জন্য সহযোগী হিসেবে বিবেচিত হবে। এবং মাহারাম থেকে দূরে থাকো। এখানে আরো আছে, আমি সবগুলো উল্লেখ করবো, এখানে পাবেন। মাহারাম দূরে থাকা, বুঝছেন তো? বিয়ে সাথে মাহারাম দূরে থাকা, হারাম কাজ দূরে থাকা, এমনি যে কোনো হারাম থেকে দূরে থাকা। মানে আপনাকে বলছে, মানে একদিকে বলছে আল্লাহ তাআত আনুগত্য করা, এগুলো
হারাম থেকে দূরে থাকা। কেমন? হারাম থেকে দূরে থাকা। ওয়াল ইহতিরাজু মিনান নামিমাতি ওয়াল কাযিব ওয়াল গীবা, এবং কারো নামিমা চগলখুরি, মিথ্যাচার এবং গীবা থেকে দূরে থাকবো। ওয়াল বাগী বিগাইরিল হক, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন, যেটা করা যাবে না। ওয়া ইউকালু আল্লাহ মা লা ইউলাম, যা জানে না এটা আল্লাহর উপর বলা, এটা থেকে দূরে থাকতে হবে। কুল্লু হাযা কাবায়ের মুহাররামাত, এগুলো হচ্ছে কবিরা গুনাহ এবং হারাম। এরপর তাহরী ফিল মাকাসিব, শুধু এটা না, আরেকটি বাড়তি যে উপকার দেবে এটা কি? হালাল কামাই, হালাল কামাই। মাকাসিব ওয়াল মাতাইম, হালাল খাবার। ওয়াল মাহারিম ওয়াল মাশারিব, হালাল মানে হ্যাঁ, এবং যে মাহরাম কোনটা হারাম এ ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিয়ে কাজ করা। ওয়াল মাশারিব, এবং যে সমস্ত পানীয় সেগুলো কি করা? হালাল কিনা দেখা। হ্যাঁ। ওয়াল মালাবিস, কাপড় চোপড় হালাল কি শুদ্ধ বিশুদ্ধ কিনা দেখা। হ্যাঁ, হারামের ভিতরে যেন না থাকা। ওয়াইসতিনাবাস শাহাওয়াত, প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দেয়া। বা ইন্নাহা দাইয়াতুন লিরুকুবিল মুহাররামাত, কারণ যদি শাহাওয়াত থেকে যায় এগুলি হারামের মধ্যে মানুষকে কি করে? হারামের মধ্যে মানুষকে ঠেলে দেয়। হ্যাঁ। ফামান রাআ হাওলাল হিমা গায়রি বিশুকান ইয়াকা ফিল হিমা, কেউ যদি কোনো প্রটেক্টেড এরিয়ার পাশে চারপাশে কি করে? ছাগল ছাড়া, একসময় যে কোনো সময় ছাগল কোথায় ঢুকবে? প্রটেক্টেড এরিয়া ঢুকে যাবে। হ্যাঁ, খাতামুল রিসালা। হ্যাঁ, ফামান ইয়াসসারা ফামান ইউসসিরা ফাইন ইউসসিরা লিহাযা, তারা এর জন্য সহজ করে দেয় তাকে, তৌফিক সহজটাকে। ফাইনা মিনাদ দ্বীন আলা হুদা, সে কিসের দিনের উপর আছে? হেদায়েতের উপর আছে। মিনার রাহমাত আলা রাজা, এবং রহমতের আশা করতে এসে পারে। ওয়াফাকাল্লাহু ইয়াকা, আল্লাহ তোমাদের তৌফিক দিন, আমাকেও তৌফিক দিন, আমাদেরকে তৌফিক দিন। ইলা সাবিল আকাম, তার সহজ পথের দিকে। বিমানিহিল জাজিল আল আকদাম, তার প্রাচীন পরিপূর্ণ দান, পরিপূর্ণ দানের দ্বারা। ও জালালিল আলিল আকরাম, এবং তার সর্বোচ্চ সম্মান মর্যাদার মাধ্যমে তিনি তিনি তার হ্যাঁ হ্যাঁ তা আল্লাহ হ্যাঁ তার ওসিলা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। বুঝে আসছে? তার ওসিলা। হ্যাঁ, ওয়াসসালামু আলা মান ক্বারা আলাইনা সালাম, আমরাও বলি আপনার উপর সালাম, তাদেরকে আমরা পেয়ে যাই। হ্যাঁ, ওয়ালা ইয়ানালু সালামুল্লাহ দাল্লিন, যারা পথভ্রষ্ট আল্লাহ সালাম পাবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার জন্য আল্লাহ। মুজিজাতের রিসালা আলহামদুলিল্লাহ, এই রিসালা লেখা হয়েছে এত সালে। ঠিক আছে? বুঝে আসছে? তাই যেভাবে হোক তিনি কাজটা শেষ করেছেন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পড়াও শেষ করেছি, এরপরে আমরা অন্য কোনো বই পড়বো। শারহুস সুন্নাহ আলহামদুলিল্লাহ শেষ। আজকে থেকে নতুন কোনো বই পড়বো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।